বেকারির এই ঝাল মিষ্টি বিস্কুটটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, খুবই ফ্লেভারফুল আর এত বেশি খাস্তা হয়ে থাকে যে মচমচ করে চিবিয়ে খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, আজ আপনাদেরকে বেকারির সেই মশলাদার ঝাল মিষ্টি বিস্কুটটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে বানিয়ে এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো প্রথমে একটা বাটির মধ্যে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, অবশ্যই ময়দাটাই নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা, তারপর দিয়েছি আধা চা চামচ লবণ। লবণ কিন্তু খুবই কম দিতে হবে। আর এই দেখেন আমি এখানে বেকিং সোডা দিয়েছি 1 চিমটি পরিমাণে। তারপর দিয়েছি 1 টেবিল চামচ চিনি। এখন এই সব শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি খাবার সোডা খুবই অল্প পরিমাণে দিয়েছি, 1/4 চা চামচেরও কম দিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। আর তেলটা দিয়ে অবশ্যই খুব ভালো করে ময়ান দিতে হবে, তাহলে কিন্তু এই বিস্কুটটা অনেক বেশি খাস্তা হবে। তো আমি খুব ভালো করে অল্প অল্প করে তেল দিয়ে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করবেন, খুব ভালো করে চতুর্দিকে ময়দা আর তেলকে মিশিয়ে নেবেন। আর তেলের কোনো দলা দলা ভাব থাকলে খুব ভালো করে মেশাবেন। আর যখন এরকম দলা পাকানো যাবে বুঝতে হবে তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশে গিয়েছে। তো এভাবে মিশে যাওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করছি। নর্মাল পানি আমি 1 কাপ নিয়েছি, আর 1 কাপ পানি আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি, কারণ এই যে খামিরটা বানাচ্ছি এটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার খুব বেশি নরম করা যাবে না। তো এখানে 3/4 কাপের মতো পানি লাগে যদি আপনি ডোটাকে পারফেক্টভাবে বানাতে চান। তবে অবশ্যই ডোটাকে কোনোভাবে নরম করা যাবে না, একটু শক্ত রাখবেন, যেহেতু এখানে আমি চিনি ইউজ করেছি 1 টেবিল চামচ পরিমাণে, চিনির একটা রস বের হয়। সো অবশ্যই পানির পরিমাণটা অল্প অল্প করে অ্যাড করে এরকম একটা ডো বানিয়ে নেবেন। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, তবে নরম যাতে না হয় এই দিকটা খেয়াল রাখতে হবে। হয়ে গিয়েছে, খুব ভালো করে মথে নিয়েছি। দেখেন যে চাপ দিতে আঙুলটা দেবে যাচ্ছে, তার মানে খুব বেশি শক্ত হয়নি, খুব বেশি নরম হয়নি। এখন আমি জাস্ট 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, এটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। 5 মিনিট রাখলেই হবে, এর বেশি রাখার দরকার হবে না। তো খুব ভালো করে আবারও একটু মথে নিচ্ছি, কারণ ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। আর খুব ভালো করে মথে নেওয়ার পরে দেখেন ডোটা আরও অনেক বেশি মসৃণ লাগছে। তো আমি 2টা ভাগে ডোটাকে ভাগ করে নিলাম। আপনারা চাইলে পুরো একটা দিয়ে বেলে নিতে পারেন, তো আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর একটা রেখে দিয়েছি, এগুলো কিন্তু ঢেকে রাখতে হবে না, এমনি রেখে দিলেই হবে। ডো আমি রুটি বেলার বোর্ডের মধ্যে নিয়ে এভাবে একটু চাপ দিলাম। আর এর মধ্যে কিন্তু কোনো প্রকার তেল বা ময়দা আটা কিছু ছড়িয়ে দিয়ে রুটিটা বেলা যাবে না। তো আমি একটা মোটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা অবশ্যই আধা ইঞ্চি মোটা রেখে বেলে নিতে হবে। আর একটু পরপর উল্টে পাল্টে আমি আধা ইঞ্চি মোটা করে একটা গোল রুটি বানিয়ে নিচ্ছি। গোল চারকোনা যেমন ইচ্ছে তেমনই বানানো যাবে, তবে অবশ্যই রুটিটা চতুর্দিকে সমান হতে হবে আর আধা ইঞ্চি পরিমাণে মোটা রাখতে হবে। খুব বেশি মোটা রাখা যাবে না, আবার খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। এখন আমি একটা নাইফ দিয়ে খুব ভালো করে চেপে চেপে এই যে 1 ইঞ্চি বা আধা ইঞ্চি পরিমাণে মাপ রেখে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই একটু টাইট করে কেটে নিয়ে তারপর এভাবে একটু বড় বড় করে ফাঁক করে নিতে হবে, যেহেতু এর মধ্যে চিনি রয়েছে এটা একটু আঠালো হয়ে থাকে। তবে এর মধ্যে কোনো প্রকার ময়দা তেল এগুলো ছড়িয়ে দেওয়া যাবে না, এগুলোকে এভাবেই কেটে নিতে হবে আর এভাবেই বেলে নিতে হবে। তো আমি পুরো রুটিটা কেটে নিয়েছি, আর দেখেন যে একটু ফাঁকা করে দিয়েছি, তারপরে এটা জোড়া লেগে যায়। তবে জোড়াটা লেগে গেলে কোনো সমস্যা নেই, কারণ এটা জোড়া লেগে যাওয়ার পরও খুব দ্রুত এটা খুলে যায়, একবার স্টিকি হয়ে একদম মিক্সড হয়ে যায় এমন না, একসাথে জোড়া লাগলেও সহজে খুলে নেওয়া যায়। তো আমি একদম ছোট ছোট করে 3 কোনা করে কেটে নিয়েছি। এগুলো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লম্বা চিকন যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন, বা 4 কোনা করেও কেটে নিতে পারেন, আবার গোল গোল করেও কেটে নিতে পারেন। তো আমি এভাবে কেটে নিয়ে এগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু দেখেন খুব ইজিলি ছাড়িয়ে নেওয়া যায়। তো আপনারা নাইফ দিয়ে এভাবে তুলে একটা বাটির মধ্যে সবগুলো তুলে নেবেন। যেটা একটু বড় হয়েছে আমি ছোট করে কেটে নিয়েছি। আর দেখেন সবগুলো আমি এখানে তুলে নিয়েছি। আর এগুলো যে একসাথে থাকলেও কিন্তু সমস্যা হবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে ভাজতে দিবেন। এই যে আবারও কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি তুলে নিব। তো প্রথম রুটিটা কেটে নিয়ে আপনারা এভাবে ভাজতে দিয়ে দিবেন, তারপর আরেকটা রুটি বেলে নিয়ে কেটে নেবেন, তাহলে দেখবেন যে এগুলো আর বেশি জোড়া লেগে যাচ্ছে না। তো আমি একটা স্পুনের মধ্যে বেশ অনেকটা পরিমাণে তুলে নিয়েছি, কারণ এগুলো হাত দিয়ে দেওয়াটা অনেক ঝামেলা, একসাথে তুলে নিলে হয় কি তেলের মধ্যে দিতে সুবিধা হয়। আর যখন আপনি এরকম তেলের মধ্যে ছেড়ে দিবেন তখন দেখবেন যে এগুলো এমনিতেই খুলে যাচ্ছে। আর অবশ্যই চুলার আঁচটা একদম লো থাকতে হবে, তেলটা কিন্তু একদমই হাই হিটে গরম করা যাবে না, একদম লো আঁচে গরম করে নিতে হবে। তারপর এই যে লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আর যখন আপনি একসাথে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিবেন আর তেলটা একটু উপরে গায়ের মধ্যে উঠিয়ে দিবেন, তখন দেখবেন যে এগুলো এমনিতেই একটা গা থেকে আরেকটা সরে যাচ্ছে। দেখেন আমি স্পুন দিয়ে একটু নাড়া দিয়ে দিয়েছি, সবগুলো কিন্তু গা থেকে সরে গিয়েছে। তো সেমভাবে আবারও দিয়ে দিলাম। এভাবে দিলে হয় কি একসাথে সবগুলো দেওয়া যায়, একটা একটা করে দিতে হয় না। আর তেলের মধ্যে ছেড়ে দিলে এগুলো এমনিতেই একটা গা থেকে একটা সরে যায়।
তো এভাবে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ভেজে নিচ্ছি, কারণ এগুলো যেহেতু একটু মোটা করে কাটা হয়েছে আর লোতে যদি না রাখেন তাহলে কিন্তু এগুলোর উপরটা খুব দ্রুত ভাজা হয়ে যাবে আর ভিতরের দিকটা ভাজা হতে যাবে না, আর এর খাস্তা ভাবটাও হবে না। তো যতটা চুলার আঁচ কমিয়ে এগুলো ভাজা যায় ততটাই ভালো। একটু সময় নিয়ে ভেজে নেবেন। ওটা ভাজা হতে থাক। তো একটা বাটির মধ্যে আমি মশলা বানিয়ে নিচ্ছি। 1 চা চামচ দিয়েছি বিট লবণ, 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর এখানে আমি দিয়েছি এই যে স্বাদে ম্যাজিক, যে ম্যাগির স্বাদে ম্যাজিক মশলাটা রয়েছে সেটা পুরো 1 প্যাকেট দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই মশলাটার যা ফ্লেভার না, এটা যখন আপনি বিস্কুট অ্যাড করে দিবেন ঘ্রাণেই আপনি বিস্কুটগুলো খেতে বসে যাবেন। তো আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটা আগেই তৈরি করে নেবেন, কারণ হচ্ছে এগুলো ভাজার পরে গরম অবস্থাতেই মশলাটা অ্যাড করে দিতে হবে। আর এগুলো দেখেন আমি কতটা আস্তে আস্তে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার আসা শুরু হয়েছে। তবে এটাকে একদম ভেজে লালচে করে ফেলা যাবে না। যখন এগুলো এরকম সুন্দর একটা হালকা গোল্ডেন কালার আসা শুরু করবে তখনই তুলে নিতে হবে, কারণ বেশি ভেজে নিলে বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, ঠিক এরকম কালার হলে এগুলোকে তুলে নিতে হবে। তো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। 1 চা চামচের একটু বেশিও দিতে পারেন। তারপর দেখেন এটা কতটা খাস্তা হয়েছে। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিলে দেখা যাবে যে খুব ভালোভাবে প্রতিটা বিস্কুটের মধ্যে মশলাটা লেগে যাবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু একটু মোটা আর ভিতরটা কিন্তু অনেকটা ফ্লাফি। বেকিং সোডাটা ব্যবহারের কারণে ভিতরটা অনেক সুন্দরভাবে ফ্লাফি হয়ে যায় আর খাস্তা মুচমুচে ভাবটা অনেক বেশি ভালো হয়। আমি আবারও খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মশলাটা অ্যাড করে দিতে পারেন। তো খুব ভালো করে হাত দিয়ে গরম অবস্থায় মশলাটা মাখিয়ে নেওয়ার পরে সবগুলো বিস্কুট আমি একসাথে করে নিচ্ছি। সবগুলোর মধ্যে আবারও একটু ঝাঁকিয়ে নিচ্ছি। শুনতেই পেলেন কতটা খাস্তা হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কেমন হয়েছে, ভিতরটা কতটা ফ্লাফি লাগছে। দেখেন এটা কিন্তু অনেক বেশি খাস্তা আর অনেক মুচমুচে। এটা আপনারা বানিয়ে রেখে 15 থেকে 20 দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন। আর এটা খেতে এত মজা, একবার বানালে আপনি আর বেকারির মশলাদার বিস্কুটটা কিনে খাবেন না। তো রেসিপিটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক দিতে ভুলবেন না। তার সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।